যাই। আরে এই জানি না কি হয়েছে আব্বা? ওই ভালো করে মেকআপ সদা সুন্দর করে মুখে মাখি এটা সুন্দর করে সাজিগুলি পরিণাম হয়ে থাক, বুঝতে পারলি? কে আজকে কি তুমি আমার নানার বাড়ি নিয়ে যাবা না ঘুরতে? ওই তোর নানার বাড়ি ঘুরতে যাওয়া যাই করি তোর যে কথা বলিসি তুই সেই রকম মতো কাজ কর, তুই ভালো করে সাজিগুলি সুন্দর করে থাক। আমি একটু মাঠের দিকে গেলাম, আচ্ছা আচ্ছা আব্বা যাও। আমি গরু আনতে গেলাম। আচ্ছা আজকে তো আমার বাড়ি ওই আকাশ ঘরক কোন ইঞ্জিনিয়ার সাবাল নিয়ে আসিস এইলো, মনে হয় রাস্তার কন্ট্রাক্টর মালদার পার্টি মনে হয় সেই রকম। আব্বা কি আমার জন্য সাবাল দেখতিস না নাকি? আমার তো আক্কাদের সঙ্গে প্রেম করি কান্দি পকানিয়ে গে। চলেন চলেন, ওই লোকমানের কোচি সুন্দরী মাল আছে, ও দেখলে পর আপনার পছন্দ হয়ে যাবে না, চলেন। আচ্ছা আকাশ ঘটক, হ্যাঁ আপনি তো নিজে যাচ্ছেন মাই দেখে তো ওসি মাল বলতেছেন কেন? আরে আপনি ওই অনেক বছর ধরে লেখাপড়া শিখেছেন না, এই জন্য মাল সম্পর্কে আপনার কোনো ধারণা নেই, বুঝতে পারিছেন? ওই আজকালকার যুগী মাইরি মাল বলে, যেটা একটু সুন্দরী ওই কচি পানা হয়, ওই ওটা মাই হলেও ওটা সুন্দর করে মাল বলা হয়, আপনি ওটা বুঝবেন না আজকে। তা আপনি চলেন, ওই মাল দেখি যদি আপনার পছন্দ হয়ে যায় তা আপনি আমার একটু বাড়াই খেড়াই দিয়ে। আচ্ছা আচ্ছা হবে রে, 5,000 জায়গায় আপনার 10 দিবানি। হ্যাঁ চলেন চলেন চলেন, ওই তো এসে গেছি। চলেন 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 চলেন, এই তো আমরা লোকমানের বাড়ি চলে আসি, আপনি কোনো চিন্তা করেন না, মাল দিকে আপনার পছন্দ হয়ে যাবে না। তা সে এই লোকমান চা কই, ও লোকমান চা, লোকমান চা। এই 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 দেখেন, এই দেখেন আমি ইঞ্জিনিয়ার সাবাল নিয়ে আসি, একদম চকচকা সোনা, একদম সোনা, এই সোনা। আরে আল্লাহ, এ তো সেই লেভেলের মালদার পার্টি মনে হয়। আরে কিতকু করা মাই এই সাওয়ালের হাতেই তলি দেবো যে কোনো কায়দায়। তা ঠিক আছে, তা চলেন চলেন, বসেন বসেন বসেন, স্যার বসেন, আব্বা বসো, আব্বা বসো, বসো 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 বসো, স্যার আপনি বসেন, স্যার আপনি ওইটা বসেন, বসেন বসেন বসেন। তা ওই গরক সাহেব, হ্যাঁ তুমি সাবালান এ করো, আমি ওই একটু জল খাবারটা আমার নিয়ে আসি হালকা, ব্যবস্থা করেন, আর ওই আমার ওই জরিনা সাদা গুলো নিয়ে আসি। আচ্ছা আপনি ব্যবস্থা করেন, হ্যাঁ ব্যবস্থা করেন। যাই, যাই, যাই। আরে শালা, এই এই মালদার পার্টির ইঞ্জিনিয়ার সাবাল নিয়ে আইছি, জীবনে তো ঘটকালি বহুত করেছি, তা আমার মনে আছে এই জায়গায় কিছু জবরদস্ত খাবার দেবেন না আমার, মিষ্টি মিঠাই। আহা হা, স্যার আপনি চিন্তা করেন না, যেখানে আইছি না এই লোকমানের মন খুব বড়, আমাদের অনেক কিছু খাতি দেবে না, কোনো চিন্তা করেন না। আসুক আসুক দেখি, আমার তো দিবি পানি এসে কিনে নিয়ে আসছে না। আচ্ছা কই, গরক সাহেব আপনি একটু ম্যানেজ করে নেন, দামি সাবাল কি আছে কি করবা না, হঠাৎ আইছেন, নেন একটু ম্যানেজ করে নেন। বললাই কি এই আলি মুড়ি আর এই বাচ্চাদের এই পটেটো চিপ। टूटा टूटा एक परिंदा ऐसा হাই হাই, আমি মালদার পার্টি ইঞ্জিনিয়ার সাবাল নিয়ে আসলাম, আমি মনে করলাম আমার দেবে সন্দেশ মিঠাই, তা না আমার দেশে আলি মুড়ি আর বাচ্চাদের এই খাবার পটেটো চিপ। হাই হ্যাঁ, আমার তো মানের যে কিছু থাকলো না। তা স্যার ওই যা দেশে আমার মনে হয় আমরা আসবো, তা মনে হয় জানে না, তা আপনি কিছু মনে করেন না। হ্যাঁ তা ওই লোকমান যা, হ্যাঁ হ্যাঁ, ওই আপনি ওই একটু পানি আর ওই আপনার ওই মাই জরিনার একটু সাজাই গুছাই নিয়ে আসেন, আমরা একটু দেখি। হ্যাঁ আমি নিয়ে আসিস, হ্যাঁ, আমরা খাতে থাকেন, আমরা হ্যাঁ, খাতে থাকেন, খাও, খাও, আর সারো খাক, সারো খাক। জীবনে আল্লি মুড়ি কোনো জায়গায় খাইনি, কোনো জায়গায় না। আসে না কাছে মাল, আসে না দেখতেছি নজর সবসময় ঘরের দেখি মাথায় উঠে গেছে, সারেন না কি তা কি জানি, বুঝতে পারছেন বাড়ি না কি করবেন তা কি জানি, সারেন দেখি নজর সব ঘরের। আবো জরিনা, জরিনা কই গেল? কি শিগগিরাই হয়েছে শিগগিরাই আপা? শিগগিরাই শিগগিরাই, ওই আকাশ ঘটক তোর জন্য খুব মালদার পার্টি ইঞ্জিনিয়ার সাবাল রোডের কন্ট্রাক্টর নিয়ে এসে, শিগগির সাদা গুজো তো করেছিস ভালোভাবে, শিগগির চল সামনে না চল। আব্বা আমি বেশাদি করতে পারবো না। কে বেশাদি করতে পারবি না? ভালো সাবাল ভালো সম্বন্ধ, বেশাদি করতে পারবি না কে? আমার আক্কাদের বাচ্চা আমার পেটে। হাই হাই, কয় কি 31 নাইট করতে পারলাম মাই তালি এই কান্দি পাতাই ইস্তালি, এই জন্য মানে ঘটকের সামনে যেতে চায় না, ভালো সাবাল আসলেও ঘাটে বের করে দেয়। তা যাই কোন ওই শোন, ওই পেটে বাসা থাকে আর যাই থাকে মালদার পার্টি ইঞ্জিনিয়ার পার্টি, ও তুই হাট সামনে, না না আব্বা আমি যাবো না, তুই হাট সামনে মালদার পার্টি বয় 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 বয়। আপনারা সবাই ভালো আছেন? বাবা ভালো না নাকি বাড়ি, আমার লোকমানের এই খুশি মাল দিকে তো আমার পছন্দ হয়ে যাচ্ছে, মনে হয় ইঞ্জিনিয়ারের সাবালের পুঙায় লাতি মেরে বের করে দিই, এর আমি দেখুন নিয়ে যাই। তা আমার তো আর কি হবে, আমার তো 14 গুন্ডা মই দেখতে গিয়ে পছন্দ হলি পাতা আমি বিয়ে করি, বিয়ে করা করা যাবে না, এখন ফিস্টিতে বয়সীকে শুনতে হবে। হ্যাঁ লোকমান স্যার, হ্যাঁ। ওই বলছিলাম কি মই তো
আপনি তো ঠান্ডায় থাকেন না, ওই মাইর সাথে আপনার দিয়ে দেবো, বাকিটাতে যা পারেন করেন, কোনো সমস্যা নেই। মাই আপনি ভালো করে দেখেন, তারপর আমি লোকমান স্যার সাথে একটু কথা বলি নাই। বললাম কি মাই তো দেখতে একদম ফার্স্ট ক্লাস, সারাটা দেখতে তো পছন্দ হয়ে গেল। এখন এই শালা আমি বারবার আমি কার নিয়ে আসলাম, এই কি পড়ালেখা করতে মনে হয় ওরে এইরাম হয়ে গেল। এখন মাই দিকে ঝলক মারতিছে। হ্যাঁ কি বলছি শোনেন, এই মান সম্মান আপনি খাওয়ায়েন না, কারণ মান সম্মান খাওয়ালে ও মাই ওরা দেবে না, বলেন সাবালের চরিত্রটা খারাপ। আপনি একটু ধৈর্য সহ্য করে বসেন। মাই আচ্ছা মাই আপনার কি পছন্দ হয়েছে? হুইজ মানে আমার 14 গোষ্ঠীর পছন্দ হয়েছে। टूटा टूटा আরে হ্যাঁ মাই দিকে তো এর 14 গোষ্ঠী ব্যাড নেই পছন্দ হয়ে গেছে, নাকি বিয়ের দিন তারিখ বন্দোবস্ত ঠিকঠাক করবো নাই নাকি? করেন তাড়াতাড়ি করেন। তাড়াতাড়ি করি, তাহলে আপনি একটু মাইটা ভালোভাবে দেখতে থাকেন। হ্যাঁ ওই আমাদের তো মাই পছন্দ হয়ে গেছে বলতেছে, 14 গোষ্ঠী ব্যাড নেই পছন্দ হয়ে গেছে। এখন এই দিন তারিখ কখন কি? আমার তো আজকে দিনের মধ্যে কাজ সারলে খুব ভালো হয়। আচ্ছা আমিও তো খুব ব্যস্ত, কারণ আমার ওই না আমি পারলাম না আমার আমার মাইর দিকে খিদা হয়ে গেল না, আমার মাইর কেটে গেলাম জানলি তো সাত তো মানে খিস্তি দৌড় মার মানে ওই মানে আশ্বিন মাসের এদিকে আর আমার বাজি করে পা দেবেন না তা ঘটক সাহেব কিছু বললেন না 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 আমি ওই 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 কানে কি কীর্তি গালাপা না কি শুনলাম? না 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 ওই আমার মাই হ্যাঁ। কীর্তি গেলাপটা কিছু না, ও মামুরা মাই করোনার সময় মামুরি গেলে খুব যত্নে গড়ি তুলিছি, ঠিক আছে? ও 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে আর ওই খালি আল্লাহ জিকির করে। আপনি দিনটা ঠিক করেন, খুব মাই খুব ভালো মাই। তাহলে রাত্রি ঠিক করি, রাত্রি হোক, তাহলে রাত 12টার পরে দেই। হ্যাঁ, রাত 12টা। তোমার মাথা উঠে গেছে, তাড়াতাড়ি দেখলে এটা ক্লিয়ার একটু ফাঁসা। टूटा टूटा एक परिंदा বললেন কি স্যারের ক্লিয়ার তো ভাষা মানে? ওই স্যার অনেকদিন বিহাদি করে না, বয়স হয়ে গেছে, মাই দেখি স্যারের মাথায় কাজ করতে না বে, আজকে দিনের মধ্যে কমপ্লিট করতে হবে। রাতে ও। কিভাবে বেরিয়ে যায়? দিন পরে একটু বের করতিস একটু ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাহলে রাত্রে ওই বন্দোবস্ত থাকলো, কথাবার্তা সব ফাইনাল। আর আপনি আমার এরকম একটা ভালো সম্মান নিয়ে দেবেন, আমি আপনার প্রতি চিরকৃতজ্ঞ ঘটক সাহেব। আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমরা উঠি, আমরা রাত 12টার সময় আসি। ঠিক আছে। ওটা স্যার ওটা স্যার আসেন। জরি না তুই ঘরের দিক যা দেখাই না কি হয়েছে? লোকমান আমার তো সেই এখন জায়গায় ইয়ে হয়ে ভুলি গেছে, ওই মালদার পার্টি নিয়ে আইছি, হ্যাঁ। ওর কাছে তো কিছু পাবা না, তাই আপনার কাছ থেকে বলা ছিল যা এই মালদার পার্টিটা একটু বাড়াই ছাড়াই দেন, কিছু দেন প্লিজ। ওরে আকাশ ঘটক, হ্যাঁ। তোমার তো আমি বাড়াই খাই সব দেবো, হ্যাঁ। কথাবার্তা তো সব ঠিকঠাক আছে। আগে 40 বাসা মই বিয়ে দিলাম, দেখো ওদিকে আবার খাই, আগে 40 বাসা মই বিয়ে দিলাম, সব তো দিছি, আর আপনারা দিবানে, ঠিক আছে? রিনার সাথে হ্যাঁ। ওই যে ইঞ্জিনিয়ার সাবাল নাকি রোডের কন্ট্রাক্টর, আমি তো অত বুঝিনি ইঞ্জিনিয়ার। ও হ্যাঁ ওর বিয়ে শাদী হবে, হ্যাঁ। ও বাসরত করবে, সকালে আমার জনের কাছে আমি রেজাল্ট নেবো যে ও বাবু বল কিনা, ও ঠিকঠাক মতো পারিস কিনা, ও লড়তি পারিস কিনা, খেলতে পারিস কিনা, রেজাল্ট দেয় তাহলে তোমার কিস্তি আমি খেমে বাড়াই দিবা না। टूटा टूटा হ্যাঁ এরকম ভাবে তো জীবনে আমি কোনোদিন বিয়ে দেইনি যে মাই স্বামীর কাছ থেকে রেজাল্ট পাবে সকালবেলা ভালো করি, তাই আমার জানাবে, তাই আমার ফিস দেবে, এটা কোনো কথার কথা লোকমান স্যার? হ্যাঁ। আমার জীবনে তো 29টা ওই 29টা বিয়ে দিছি, তা আমি তো এরকম ভাবে কারোর বিয়ে দেইনি, তা আপনি কিছু দেন অন্তত তেল আমি খরচ। দিবানে বাবু, তোমার তেল খরচ সব দিবানে, আমিও তো মাই বে দিবা বাপ, ন্যাং টাকাতে মাই বিয়ে দিয়ে আসতেছি, বুঝতে পেরে যাও, তুমি যাও, তোমার আমি দোয়া করে দিলাম বাপ, তুমি আরো ভালো ঘটনাটা করো, আর তোমার দিবানে যাও ওই বিয়ের তাহলে সেই কথা বলা তাহলে দিতে হবে কিন্তু। হ্যাঁ, রাতে বিয়ে দিবি। ঠিক আছে তাই এই টিপটা নিয়ে যাই। হ্যাঁ আমি তো মুড়ি খাই, টিপটা আমি কথা নিয়ে যাই। হ্যাঁ ওদিন এই যে শালা শেষে আমি ঘরক যাই কি করবো, তো যাই করবো না, ও তোমার ভালো একটা সম্বন্ধ নিয়ে দিয়েছে এজনের জন্য, যাই জরিনার বীর প্রস্তুতি নিতে হবে, লোক কুটুম দাওয়াত করতে হবে, মাংস গোস্ত কিনতে হবে, যাই ঘরে দিতে চলেন দুজন শ্বশুর বাড়ি যাচ্ছি, শ্বশুর বাড়ি দুজন একসাথে যাও, অন্য রকমই মজা। চলেন দুজন জমাই খাবো, চলেন। আরে শালা এই ভিখারি ভাইরা বাসাতে আমি শ্বশুর বাড়ি যাচ্ছি, আমি তো ইঞ্জিনিয়ার মানুষ, আমার একটা মান সম্মান আছে। কিছু বললেন নাই ভাই? না আমি কিছু বলিনি, চলো চলেন। এই তো শ্বশুর বাড়ি চলে আইছে, এবার শ্বশুরের ডাকটাই। হ্যাঁ জামাই বাবা যারা এসে গেছে, হ্যাঁ জামাই এসে, আসেন জামাই ভাই, বসেন আর বলবো কি জামাই ওরা বুঝতে পারতেনি, বসেন হ্যাঁ আরে কতদিন পরে আইছে জামাই, হ্যাঁ জামাই বসে তোমার শরীর ভালো আছে তো? আছে মাই শরীর ভালো রাখতিস তো? আমি আসলাম, আমার দেখতে পাইতি না, ওদিক ছোট জামাই আইছে, ছোট জামাইয়ের রাজ দরবারে রাজার সম্মান করতেছে। ওরে বাবা, ও আব্বা,
আমিও আইছি, আমি তোমার বড় জামাই। জামাই আরেকজন আইছে, তা আমি তো লক্ষ্য করিনি। তুমি কখন আইলি? তুমি পাঁচ পাঁচ আইলি মনে হয়। তাই বসো 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 বসো, তুমি ফিরিত বসো ফিরিত বসো ফিরিত বসো। আরে আল্লাহ, এ কি এনেছে দুটো আঁকি। আমি নাস্তা বানিয়ে আনি, তোমার জন্য নাস্তা বানিয়ে আনি। আমি পারি আমি এই বাড়ির বড় জামাই, আরে ছোট জামাই ইঞ্জিনিয়ার বলি, ছোট জামাই চেয়ার মুসি এরকম মুসি মুসি বসতে যাচ্ছে, আর আমার ফ্রি টুকুর টুকুর আমি পর ফ্রিটা আনি বসে বসছে। তো ব্যবস্থা নিচ্ছি। এই বড় জামাই, বড় জামাই, তুমি এই পাতা কবি আর বেগুন নিয়ে হাঁটু বসে থাকো কেন? নতুন ভাইরা বাড়ি এসে ওটু যত্ন খাতি করবা। তুমি যাও, নাস্তা বানিয়ে আনো, সাবধানে যাও যাও যাও। শুনো না, ওঠো ওঠো ওঠো, এখন আমি বসে থাকি। ওঠো ওঠো, চলে যাও চলে যাও চলে যাও। না যাই, রান্নাঘরের জায়গায় এটা ওটা আনি নাই, আমার শ্বশুরের মান সম্মান থাকবে না। আমি এই বাড়ির বড় জামাইটা আমার কোনো মান সম্মান নেই। যাও যাও যাও। বাবা, আমি বস না, নাস্তা বানিয়ে আনছি, তোমার বড় ভাইরা আনতেছে। আমি যাই ওই জরিনার রান্না বাড়া করতে বলি। শালা লোকমান, মাইটা জিম্মা সিম্মায় বিয়ে শাদি দিয়ে আমার ফিস দিবার কোথাও অনেক টাকা দেও না। এই এক সপ্তাহ বিয়ে হয়ে গেছে, 6 দিন আইছি তোমার বাড়ি, তুমি আমার 1 টাকাও দেবে। আজকে চুরি কুরকুর আইছি দেখি তুমি অনেক গেছাও। লোকমান সা, লোকমান সা, এই আকা করো, আইছিস নাই? হ্যাঁ দাদা, ওই লোকমান সা, আমি এই এক সপ্তাহ বিয়ে হয়ে গেছে, আমি 6 দিন আইছি তোমার বাড়ি পালাম না। আজকে তুমি বাড়ি রয়েছো, আমার আজকে ফিস ফিস করে দিতেই হবে। ওরে বাপু, আমি নানান ভেজালি মানুষ, বছরের টাকা মাই বেঁধে মাই বেঁধে দিতে ফিরে দিস, তা আমার জীবন শেষ। তো তোর দিবানে আমি তোর বলিনি যে তোর দেবো না, তোর দিবানে আমি। না 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 লোকমান, আমি অত কথা শুনতে চাইনি। তুমি আমার যা টাকা নিয়ে ঘুরিয়ে যাও, এরকম আর আজ পর্যন্ত কেউ ঘুরিনি। আমার টাকা দিবাই লাগবে আজকে, আমার টাকার ব্যবস্থা করো। আচ্ছা, তোর টাকার ব্যবস্থা করতে। আজকে এই শীত পুড়িতে কোড়া শীত, আমার কোট টোট কিনতে হবে, আমার টাকার ব্যবস্থা করো। আচ্ছা, এ তো টাকা চাচ্ছে বারবার, তা কি করি? এ তো খুব যন্ত্রণা যে, তা দেখি যাই ব্যবস্থা করি। লোকমান যা, হ্যাঁ, ওই ভারত পাকিস্তানের যুদ্ধ কেমন হয়েছে? আমি তো ওই জামার কাছে শুনলাম তোমনে ভালো চলিছে। তা ভালো চললে আমার ফিসটা বাড়াই দিবার কথা ছিল, তো আমার ফিসটা দিও। শালা নুসু আকাশ ঘরক, আমি বাপ মানুষ, আমার সাথে কি বলতিস? আমি এক পা কবরে দিবার মতো হয়েছে। এই শোন, ওটা ওয়াখারিস কথাবার্তা বলিসনি, তোর আমি ফিটি দিচ্ছি। হ্যাঁ দাও। এই জরিনা, জরিনা, ওই একবার ওই আমার পাঞ্জাবি পকেটে ওই 109 টাকা আছে, দেদিন আমারটা পূর্ণ কোডটা ও দেবো গায়ে দেখ শীতকালে। এই কি কথা কইলে নে? এই 109 টাকা দেবে আর এই পূর্ণ কোট দেবে, মানে এটা কোনো কথার কথা হলো নাই নাকি? ওরে ঘটক, তুই রাখ, তুই আবার মাই হবে না 80 বছর, আবার ওই সে মাইতে তুই আবার বেদিস কোনে, তুই ওই নে সন্তুষ্ট হ। কথা তো আমি বুঝিনি শালা লোকমান, তুই আমার টাকা নিয়ে জব করতিস, 1 সপ্তাহ ধরে এখন আসি বলতেছি 109 টাকা আর কোট দিতে হবে। আমার শুনেছি তুই ওই বড় জামার নাকি ভালোভাবে যত্ন আহ্বান করিস নি, তো ওই বড় জামার সাথে কন্ট্যাক্ট করি, তোর আমি এই 1 সাল ঢুকুই দিবা না দেখিস কোনে। হ্যাঁ লোকমান, এই কিছু বললি না আকাশ? আমি কিছু বলিনি, বলতেস কি ওই টাকা আমি নেবো না রে, আমি ওই টাকা কিমাই উসুল করে নিতাই সেই ব্যবস্থা আমি করবা না। আমি গেলাম, তুই দেরি কোথাও না, তুই যা আমার বাড়িতে দোলা। কি করতে আমি ওই তোর বড় জামার সাথে কন্ট্যাক্ট করি, তোর কি করতে হবে মানে শালা তুই আমার ভয় দিবেস? শালা মাই বেদ ন্যাংটা হচ্ছে, মাই বেঁধে আমার জীবন হয়রান হয়ে গেল। তুই আর ঘর আমি নিজেই ঘটকালি করবো, ঘুরে এবার মাই হয়ে যাবো। শালা শয়তানের বাচ্চা, শয়তান। লোকমানের বড় জামাই না? ও বড় জামাই, শোনো শোনো শোনো, তুমি লোকমানের বড় জামাই না? হ্যাঁ লোকমানের বড় জামাই আমি। তা তুমি লোকমানের বড় জামাই, আমি শুনেছি গ্রামের মানুষের কাছে তোমার নাকি সম্মান দেয় না, গরিব মানুষ বলি। হ্যাঁ একদম সঠিক কথা, একদম মনের কথাটা বলিস। সম্মান দেয় না, মনের কথাটা বলিস ঘটক ভাই। তুমি এর তো একটা ব্যবস্থা করতেই হবে। হ্যাঁ তোমার শ্বশুরের কাছে আমি অনেক টাকা পাবো, তোমার ছোট শালির বেঁধেছি, আমার টাকা দিবার কথা এখন দেয়নি, আমার শুধু ঘুরাচ্ছে। আমার 109 টাকা দিবার কথা বলিছে, একটা পূর্ণ কোট নিউজ নাই, ওই আমার দিবার কথা বলিছে, আমি থুই আসি বলেছি। এখন যাই হোক, তোমার শ্বশুরের মজা দিকে যাবে, তুমি কি বলতে আসছো? হ্যাঁ মজা দেখিতে, ওই দুপুর বেলা বাজার যায় এই রাস্তাতে, তাই নাই? দুজন দুই পাশে দাঁড়াই থাকবো, যেই আসবে সেই হাত মিলাও। আরে লোকমান, কি হয়েছে? এই ঘটক, কি হয়েছে? কি হয়েছে? তুই আমার অনেক টাকা মারি জামাই, তুমি আমার জামাই না? একদম মারতে হবে। হাই হাই, ঠিকাও ঠিকাও ঠিকাও। ওরে বাবা রে।